আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা পল্লী বিদ্যুৎ মিটার সম্পর্কে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে আমরা প্রথম পল্লী বিদ্যুতে মিটারের জন্য আবেদন করি। আবেদন করার পরে আমরা হাউস ওয়ারিং রিপোর্ট জমা দেই অনলাইনের মাধ্যমে। তো আমরা অনেক সময় অনেক সমস্যা ফেস হই, যেমন তার মধ্যে একটি সমস্যা হচ্ছে যে হাউস ওয়ারিং রিপোর্ট জমা দেওয়ার পরেও আমরা দেখি যে হাউস ওয়ারিং যে অফিসার আছেন, যিনি হাউস ওয়ারিং রিপোর্ট জমা দেওয়ার পরে যে পরিদর্শনে আসেন, তার পরিদর্শনের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের মিটারটি অনুমোদন পায়। তো আমরা অনেক সময় ফেস করি যে আমাদের হাউস ওয়ারিং রিপোর্ট জমা দেওয়ার পরেও অনেক অফিসার রিপোর্ট পাওয়ার পরেও হাউস ওয়ারিং পরিদর্শন করতে আসেন না বা হাউস ওয়ারিং পরিদর্শন করতে বিলম্ব করে। তো আমরা যদি এরকম সমস্যা ফেস করি যে হাউস ওয়ারিং রিপোর্ট জমা দেওয়ার পরেও কোনো অফিসার যদি হাউস ওয়ারিং পরিদর্শন করতে না আসেন বা আসতে বিলম্ব করেন বা নির্ধারিত টাইম অতিক্রম হওয়ার পরেও হাউস ওয়ারিং পরিদর্শন হয় না, তো সেক্ষেত্রে আমাদের এই সমস্যা সমাধানের জন্য কি করণীয় আছে সে বিষয়টি সম্পর্কে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওকে, আমরা যদি কখনো এই ধরনের সমস্যার সম্মুখীন হই তাহলে আমাদের গুগলে আসতে হবে। সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ইউজ করে গুগলে আসার পরে এখানে আমাদের লিখতে হবে www.rebbps.com। ঠিক আছে, এটা লেখার পরে আমরা সার্চ করব। সার্চ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে পল্লী বিদ্যুৎ মিটারের জন্য যে আবেদন করার ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা সরাসরি চলে আসছি। এখান থেকে আমরা সর্বপ্রথম যে কাজটি করব, আমরা এখানে আবেদনে ক্লিক করব। আবেদনের উপর ক্লিক করার প্রয়োজনে এখানে কার্সার রাখলেই হবে। আবেদনের উপরে কার্সার রাখার পরে আমরা দেখতে পাচ্ছি আবেদন করুন, আবেদন পরিবর্তন করুন, আবেদন ডাউনলোড করুন, হাউস ওয়ারিং নিশ্চিত করুন, হাউস ওয়ারিং পরিদর্শনের তালিকা। ঠিক আছে, আমাদের এখান থেকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ওয়ারিং পরিদর্শকদের তালিকা। এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে আমরা ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পল্লী বিদ্যুতের যে ওয়ারিং পরিদর্শক যারা আছেন তাদের এখানে তালিকা দেওয়া আছে এবং কোন জেলায় অথবা কোন বিভাগে কোন ওয়ারিং পরিদর্শক নিয়োজিত আছেন তাদের সম্পূর্ণ ঠিকানা এবং মোবাইল নম্বর এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আইডি নাম্বার, ওই পরিদর্শকের আইডি নাম্বার, পরিদর্শকের নাম, পরিদর্শকের ঠিকানা, পরিদর্শকের মোবাইল নাম্বার এবং লাইসেন্স নং। ঠিক আছে, সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে তার মোবাইল নম্বরটি সংগ্রহ করে আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা তাদের এই সম্পূর্ণ তথ্যাবলী আপনারা আপনাদের যে নিকটস্থ পল্লী বিদ্যুৎ অফিস আছে সেই অফিস থেকেও আপনারা সংগ্রহ করতে পারেন। তো যেহেতু আমরা এখানে অনলাইনে সব ডিটেলস পেয়ে যাচ্ছি, সেহেতু আমাদের অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা এখান থেকে এসে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়ারিং পরিদর্শকদের তালিকা এখান থেকে তাদের মোবাইল নম্বর এবং সম্পূর্ণ ডিটেলস সংগ্রহ করে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদেরকে আপনি বিষয়টি বুঝিয়ে বলবেন যে আমার ওয়ারিং কমপ্লিট হয়েছে, আমি এখন কি করতে পারি, অথবা আমাদের ওয়ারিং রিপোর্ট জমা হয়েছে, তো হাউস ওয়ারিং পরিদর্শনের জন্য কবে নাগাদ আসতে পারেন, এই ধরনের বিষয়গুলো আপনারা তাদের সাথে আলাপ আলোচনা করতে পারেন। তো এখান থেকে এই হলো সমস্যা সমাধানের একমাত্র উপায়, এছাড়া অন্য কোনো উপায় নেই। তো আপনারা যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হন, ঠিক এই পন্থা অবলম্বন করে উক্ত সমস্যার সমাধান করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওর আলোচনার বিষয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন অন্যের যাতে উপকার হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।